যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য, যিনি নিরাকার নন, যার আকার আছে। হাসরের ময়দানে বান্দার সঙ্গে সরাসরি কথা বলবেন। আল্লাহ পাক হাসরের ময়দানে এসে বান্দাদেরকে পুরস্কৃত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম ওয়া জাআ রাব্বুক, আপনার প্রভু আসবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক আসবেন। সহিহ মুসলিমে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক প্রথমে ছদ্মবেশে আসবেন, এসে বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের প্রভু। ঈমানদারগণ বলবেন আপনি আমাদের প্রভু নন, আমাদের প্রভু আসলেই আমরা দেখে চিনে ফেলব। আল্লাহ পাক আসল সূরতে আবার আসবেন, এসে বান্দার সঙ্গে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ইয়াওমাইযিন তারজুমান, সেদিন বান্দা এবং আল্লাহর মাঝে কোনো ট্রান্সলেটর থাকবে না। আল্লাহ পাক নিজ হাতে কিছু পুরস্কার কিছু বান্দাদেরকে তুলে দেবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের সঙ্গে ঈমানদার বান্দার দেখা হবে। বেঈমানেরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, মাথা উঁচু করার সৎ সাহস তাদের জুটবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, হে নবী আপনি যদি সেদিন পাপিষ্ঠদের দুর্গতি দেখতে পেতেন, তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর সামনে। মাথা উঁচু করে কথা বলে আল্লাহর দিকে তাকাবার সৎ সাহস তাদের জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ঈমানদার ব্যক্তিগণ, কথা বলবেন। আমার আলোচনার কোনো জায়গায় বুঝতে ভুল হলে সুন্দরভাবে স্পষ্ট অক্ষরে প্রশ্ন লিখে সভাপতি মহোদয় বরাবর জমা করবেন, আমি তার উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার উত্তর বাকি থাকা অবস্থায় আমি স্টেজ ত্যাগ করব না, আমি আশা করি। সম্মানিত দ্বীনি বৈঠকের ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কত বান্দাকে সরাসরি উন্মুক্তভাবে প্রশ্ন করবেন, আর কত বান্দাকে প্রশ্ন করবেন গোপনে। যারা দুনিয়াতে পাপ করেছিল গোপনে, তাদেরকে আল্লাহ পাক গোপনে জিজ্ঞাসা করবেন। যারা প্রকাশ্য পাপ করেছে তাদেরকে আল্লাহ পাক প্রকাশ্য জিজ্ঞাসা করবেন। গোপনে পাপ করে গোপন রেখেছিল, কাউকে বলেনি, আল্লাহ পাক হাসরের ময়দানে পর্দা ফেলে দেবেন। বান্দা এবং আল্লাহর মাঝে আর অন্য কোনো লোক সেখানে থাকবে না। আল্লাহ পাক গোপনে নিরালায় বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি এসব পাপ করেছিলে? বান্দা বলবেন হ্যাঁ করেছিলাম। আল্লাহ বলবেন আমার সাত্তার নামের উসিলায় তোমার পাপ পৃথিবীর কাউকে জানতে দেই নেই, তোমার অনেক নেক কাজের বরকতে আমি আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারের অন্তর্ভুক্ত করুন। আল্লাহর জান্নাতের অনেক দাম। আল্লাহর জান্নাত একজন ব্যক্তিকে যতটুকু দেওয়া হবে, তাম পৃথিবীকে 10 বার বিক্রি করলেও একজনের জান্নাতের সমান হবে না।
তামাম পৃথিবী 10 বার বিক্রি করলে তামাম পৃথিবীতে কত প্লট, কত ফ্ল্যাট, কত সোনার খনি, কত তেলের খনি, আর কত বিল্ডিং, আর কত সম্পদ। দুবাইতে দেখলাম 165 তলা বিল্ডিং, মক্কাতে দেখতে পান 101 তলা বিল্ডিং। মক্কার যেটা দেখতে পান মক্কার যে বড় টাওয়ারটা, ওই যেটার উপরে ঘড়ি আছে, ওই ঘড়িটার ওজন মাত্র 36 টন, ঘড়ির কাঁটাগুলির ওজন 6 টন। ওখানে একটা চাঁদ দেখতে পান, ঘড়ির উপরে যে একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদের ভিতরে বিলাসবহুল রেস্টুরেন্ট আছে। পৃথিবীতে কত টাকা, কত সম্পদ। বাহরাইনের ব্রামকো এলাকার, হাফিরা এলাকার ব্রামকো মসজিদের খতিব ছিলাম এককালে। খুতবা দিতে গিয়ে মরুভূমিতে দেখতাম টিউবওয়েলে যেমন পানি তোলে ওইভাবে তেল তুলতেছে। তামাম পৃথিবীতে আল্লাহ কত সম্পদ দিয়েছে। পৃথিবীকে 10 বার বিক্রি করলে একজন জান্নাতীর সমান হবে না। জান্নাতের এত দাম। সেই জান্নাত আল্লাহ দিলেন একজন দেহ ব্যবসায়ী মহিলাকে, ছেড়ে তৃষ্ণার্ত কুকুরছানাকে পানি পান করানোর উসিলায়। হাদিস বুখারীতে বিদ্যমান, আলেম ওলামা আছে, জেনে নেবেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, তৃষ্ণার্ত কুকুরছানা তৃষ্ণায় কাতর হয়ে সে ছটফট করতেছিল। দেহ ব্যবসায়ী মহিলার দিলে দয়া হয়ে গেল, তাই সে তৃষ্ণার্ত কুকুরছানাকে পানি পান করানোর উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। নভেম্বরের 10 তারিখ দিবাগত রাতে আমার জীবনের সহধর্মিনী বিদায় হয়ে চলে গেলেন মাত্র 45 বছর বয়সে। 45 বছর বয়সে আমার সহধর্মিনী বিগত নভেম্বরের 10 তারিখ দিবাগত রাতে 1:45টার দিকে পৃথিবীকে বাই বাই জানিয়ে বিদায় হয়ে চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আমি এখন একজন অসহায় মানুষ। গত বুধবারের দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা নেটে দেখেছেন। যেই গাড়িতে পরিবারের অনেকগুলি সদস্য নিয়ে আমরা ছিলাম, গাড়ি দমড়ে মোচড়ে যেভাবে নাস্তা নাবুদ হয়েছে, ওর মধ্যে থেকে মানুষ বাঁচে কিভাবে আমার বুঝে ধরে না। আপনাদের শিক্ষার জন্য 2টা কথা বলি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, যার হাতে গড়া ছাত্র কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন, তিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ যে গাড়িতে ছিলেন, সেই গাড়িটা যেমন দমড়ে মুচড়ে গেল, আমাদেরকে বহনকারী গাড়িটিও সেইভাবে দুমড়ে মুচড়ে গেল। নেটে আপনারা দেখতে পাবেন গাড়ির কি হালত। ওই গাড়ির মধ্যে আমাদের ফ্যামিলির 4 জন আর ড্রাইভার একজন, 5 জন। 5 জন প্রাণী জীবিত আছে আলহামদুলিল্লাহ। কিসের বরকত? আল্লাহর রহমতটা কেন হলো এটা জানাবার কথা নয়, আপনাদেরকে শিক্ষার জন্য জানাচ্ছি, শুনে রাখুন। আমার আম্মা ছিলেন খুব দানশীলা। আমি দামি দামি খাবার এনে মাকে দিলে মা নিজে না খেয়ে ফকির মিসকিনকে দান করে দিতেন। আমি বলতাম, আম্মা কাজটা ভালো নয়, আপনাকে আমরা বহু আশা করে কিছু খেতে দেই, বহু দামি দামি খাবার আপনি ফকিরকে দিয়ে দেন কেন? আম্মা বলতেন, বেটা লক্ষ লক্ষ কিলোমিটার বিমানে চড়ো, লক্ষ লক্ষ কিলোমিটার বাসে গাড়িতে চড়ো, লক্ষ লক্ষ কিলোমিটার তোমরা
ট্রেনে স্টিমারে সওয়ার হও, সারা বিশ্বে তোমরা যাত্রা করো। আমি তোমার মা, দান করার ওসিলায় আল্লাহ তোমাদেরকে নিরাপত্তায় রেখেছেন। আমি মারা গেলে তোমরা কঠিন বিপদে পড়ে যাবে আমার মনে হয়। মা মরে গেছেন স্ত্রী মারা যাওয়ার 2.5 মাস আগে। মায়ের দান বন্ধ হয়ে গেছে। মা বেঁচে থাকতে আমরা কোনোদিন অ্যাক্সিডেন্ট হই নাই, আল্লাহর রহমত মায়ের দোয়ার ওসিলায়। মা শিখিয়ে গেছেন দান করা। যেই দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, পকেটে আমার খুচরা টাকা ছিল 1400, তার 1200 টাকা দান করে 200 টাকা পকেটে রেখে আমি গাড়িতে উঠেছিলাম। 1200 টাকা ওসিলাই আল্লাহ পাকের গজব ফিরে গেছে। আমি তাই মনে করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুদ্দু সাদমাতাল বালাই ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। হে আমার উম্মত, আল্লাহর গজবকে ফিরিয়ে দাও, আল্লাহর গজব ফিরিয়ে দাও, প্রতিরোধ করো আল্লাহর গজবে। আল্লাহর গজবের প্রতিরোধ করা যায়? কি দিয়ে প্রতিরোধ করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের অর্ধেক দিয়ে হলেও আল্লাহর গজব প্রোটেকশন দাও। খেজুরের অর্ধেক আবার দান করে কি করে? হাদিসটি আমি ভালো করে বুঝি না। খেজুরের অর্ধেক দান করে কেমন করে? আল্লাহর নবী বলেন, খেজুরের অর্ধেক দান করে আল্লাহর গজবকে প্রতিরোধ করো। রুদ্দু, রুদ্দু মানে ফিরায় দাও, প্রতিরোধ করো। আল্লাহর গজব প্রতিরোধ করার একটি ইবাদত, সেটাই হলো সাদাকা। সাদাকা করলে আল্লাহর গজব কি হয়? ফিরে যায়। দান করলে আল্লাহর গজব ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তামরাতুন মানে একটি খেজুর, আর শিক্ক মানে অর্ধেক। এক খেজুরের অর্ধেক দান করেও আল্লাহর গজব ফিরিয়ে দাও। হাদিস বুঝলাম মায়ের কাছে এসে। মাকে দিলাম একটা আপেল খেতে, মা আপেলটা কেটে 2 টুকরা করলেন। এক টুকরা নিজে খেলেন, আর এক টুকরা ফকির মিসকিনকে দান করার জন্য রেখে দিলেন। সেই দিন বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি দান করার ক্ষমতা না হলে অর্ধেক হলেও আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ